আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দেশবাসী, সদ্য আমরা জাতীয় নির্বাচন পার করেছি, ঠিক তারই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা চলছে। মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিলর, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ মেম্বার, এই সকল নির্বাচনের আলোচনা নিয়ে এখনকার নিউজটি। আপাতত 200টি ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে স্থানীয় সরকার বিভাগ। এটি আমরা জানতে পেরেছি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে। স্থানীয় সরকার নির্বাচনে ব্যবস্থা ফিরিয়ে আনার পথে এগোচ্ছে সরকার। কি ব্যবস্থা? নির্দলীয় ব্যবস্থা। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সব ক্ষেত্রেই দলীয় প্রতীকে নির্বাচন বাতিলের বিধান আসতে যাচ্ছে। এই বিষয়টি অনেকের জন্যই কষ্টসাধ্য হবে। অনেকেই নির্বাচনে দলের থেকে প্রতীক পাওয়ার কারণে হয়তো সে নির্বাচিত হয়, তার যোগ্যতায় নির্বাচিত হওয়ার যোগ্যতা নাও থাকতে পারে। ঠিক তারই ধারাবাহিকতায় সরকার এইবারকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থা ফিরিয়ে আনার পথে এগোচ্ছে সরকার। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও স্থানীয় পরিষদ সব ক্ষেত্রেই দলীয় প্রতীকে নির্বাচন বাতিলের বিধান আসছে। অন্তর্বর্তী সরকারের সময় করা একটি অধ্যাদেশের ধারা নতুন আইনে সংযুক্ত করার প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় নির্বাচন সিটি কর্পোরেশন আইন 2006-এর খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে। এরপর আইনটি পাঠানো হবে জাতীয় সংসদে। নতুন আইনে বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে রাখতে যাচ্ছে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বিধানও রাখা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আইনেও এই পরিবর্তন আনা হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর একটু ক্লিয়ার করতে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। একজন দলের প্রতীক পেয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা উপজেলায় নির্বাচন করছেন, যদিও সে পছন্দের প্রার্থী না, শুধুমাত্র দল প্রতীক পেয়েছে, এই কারণেও তাকে ভোট দিতে হয় দল করার ক্ষেত্রে। যদি দলীয় প্রতীকের বাইরে এই নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচিত হবে যে ওই এলাকার জনপ্রিয়, যে ওই ইউনিয়নের জনপ্রিয় এবং ভালো মানুষ। এটি সরকারের ভালো উদ্যোগ। এখন সরকারের হাতে যে ক্ষমতাটা থাকছে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, উপজেলা পর্যন্ত সকল নির্বাচিত প্রার্থীদের যে কোনো পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ অবসায়ন করতে পারবে, প্রশাসক নিয়োগ দিতে পারবে। বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।